আচ্ছা, একটা ফাইনাল প্রশ্ন, এটা ব্যক্তিগত, আমি জানি না এভাবে করাটা ঠিক হচ্ছে কিনা, বাট তারপরেও করি আর কি। ধরেন আপনার শ্বশুর একজন অত্যন্ত সম্মানিত এবং গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব, এবং এটা হতেই পারে যে ওনার কোনো মতামতের সাথে বা ওনার দলের কোনো মতের সাথে আপনার মত মিলল না, আপনি এই সিচুয়েশনটাকে কিভাবে ট্যাকেল করেন? আমি ওনার সাথে, আপনি শুনলে খুব আশ্চর্য হবেন, ওনার যে পলিটিক্স এই ব্যাপারে আমি কোনোদিন কোনো কথা বলি না। ওনার দলের, আমি এখন পর্যন্ত বিএনপির যে রাজনীতি, অর্থাৎ ইন্টারনাল রাজনীতি, এটা নিয়ে আমি কোনো কমেন্ট করি না। না, কমেন্ট করলেন না, কিন্তু বিএনপি তো একটা স্টেটমেন্ট দিল বা আপনার শ্বশুর একটা কথা বললেন যেটাকে আপনি এগ্রি করছেন না, বা আপনার মতামতের কমপ্লিটলি এটার অপোজিট, আপনি এটাকে কিভাবে তাহলে প্রেজেন্ট, আপনি এটা নিয়ে কিছু লেখেন না, ইগনোর করেন? আমি ফ্র্যাঙ্কলি বলি তাকে না, উনাকে বললেন, কিন্তু আপনি পাবলিকলি কি বলেন? আপনার পাবলিক রিঅ্যাকশনটা আমি জানতে চাচ্ছি। পাবলিক রিঅ্যাকশন আমি করি না, আমি ভেরি প্রাইভেট ম্যান। প্রাইভেট ম্যান এই সেন্সে যে আমি খুব কিছু ওল্ড ওয়ার্ল্ড ভ্যালুজ নিয়ে বিশ্বাস করি। ধরা যাক আপনার সাথে আমার বন্ধুত্ব আছে, আমি কিন্তু আরেকজনকে গিয়ে আপনার সম্বন্ধে আপনার কোনো দুর্বল মুহূর্তের কথা আমি কোনোদিন আরেকজনকে বলবো না। এটা হচ্ছে গিয়ে আমার ওল্ড ওয়ার্ল্ড ভ্যালুজ। আমার কাছে অনেক মানুষ অনেক কথা বলে, হ্যাঁ, এবং এর মধ্যে মানে আওয়ামী লীগের লোকজন আছে, আমি ওই ট্রাস্ট কোনোদিন ব্রেক করি না। হ্যাঁ, যে আমার আলমগীর সাহেব একজন খুবই গুরুত্বপূর্ণ মানুষ, এবং উনি একজন আসলেই সম্মানিত মানুষ এবং সম্মান পাওয়ার মতন মানুষ। এই কারণে না যে উনি একজন উচ্চ পদে আছেন, আমি ওইভাবে কোনো মানুষকে কোনোদিন বিচার করি না। যে আমি দেখি যে ওনার হিউম্যান ভ্যালুস কিরকম, ইজ এ ভেরি, আমি বলবো যে ওনার হিউম্যান ভ্যালুস খুবই উচ্চ মর্যাদার মানুষ। হ্যাঁ, তো উনি আমার সাথে প্রাইভেটলি যা কথা বলেন ওইটা তো আমি কোনোদিনও কারোর সাথে শেয়ার করবো না। না, আমি প্রাইভেটলি না, ধরেন উনি পাবলিকলি একটা স্টেটমেন্ট দিলেন, যেটা আপনি পাবলিকলি এটাকে কখনো অপোজ করবেন কিনা, যদি মনে হয় যে এটা ঠিক বলেননি তিনি? ইট ডিপেন্ডস, ইট ডিপেন্ডস। মানে আপনি করতে পারেন? ও মানে অ্যাবসলিউটলি করতে পারি, কিন্তু কথা হচ্ছে যে এটা যদি একটা ওপিনিয়ন হয়, নো আই ওয়ন্ট ডু ইট। কিন্তু উনি যদি, ইফ দিস ইজ, দেখেন আপনার ওপিনিয়ন, আমি কিন্তু খুব কম রিয়াক্ট করি। এমনকি মানে অনেকেই মনে করেন যে আমি অ্যাক্টিভিস্ট, এই কারণে হাসিনাকে আমার সহ্য হতো না। I would be very frank with you, যে হাসিনা এবং শেখ মুজিব এই দুজন মানুষকে আমার সহ্য হয় না, বিকজ they represent the worst of us. হ্যাঁ, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই যে খোঁচাখুচি করার মানুষ না। আমি যে কোনো মানুষের ওপিনিয়ন খুব শ্রদ্ধা করি, এবং আমি মানে ওনার যে ওপিনিয়ন সেটা আমার সাথে বহু জায়গায় একমত না। হ্যাঁ, কিন্তু আমার এটা নিয়ে কোনো আপত্তি নাই, মানে ইকুয়ালিটির প্রসঙ্গে ওনার যে আইডিয়া এবং আমার যে আইডিয়া সেটা একরকম না। হ্যাঁ, দ্যাটস ফাইন। আচ্ছা, ফাইনালি আমি আরেকটা, আমার নিজের একটা প্রবলেম আর কি, মানে এইটা প্রবলেমটা হয়তো আপনি পড়েন না। একটা হচ্ছে যে আমি যেহেতু ছাত্র রাজনীতি করে এসেছি এবং 90-এর মুভমেন্ট করে এসেছি, আমরা তো আমাদের ছাত্র সংগ্রাম পরিষদ ছিল, সর্বদলীয় ছাত্র ঐক্য ছিল, এবং আমরা তো একসাথে মুভমেন্ট করেছি, মানে বিএনপি ছাত্রদল, ছাত্রলীগ, আওয়ামী লীগ, একসাথেই তো আমরা মুভমেন্টটা করেছি। তো সেই সময়ের রাজনৈতিক কিছু বন্ধু আছে, ধরেন আওয়ামী লীগের মধ্যেও আমার ছিল, এখন হয়তো যোগাযোগ নাই। তারপরে আওয়ামী লীগের আমরা অপোজিশন হিসেবে ইমার্জ করলাম। আমরা যে জেনারেশনের লোক, সেই জেনারেশনের একটা ভ্যালুস ছিল যে অনারেবল অপোনেন্ট, মানে কনসেপ্ট। আওয়ামী লীগের মধ্যে অনার করার মতো এরকম কাউকে পান যাকে আপনি অপোনেন্ট হিসেবে পেলে স্বস্তি পেতেন? এখন আর নাই, একটা ফর ভেরি স্পেসিফিক রিজন। আমি পার্টিকুলারলি মনে করি যে 2013 সাল পর্যন্ত আওয়ামী লীগের যে ডিফেন্সিবল পজিশনে ছিল, রাইট? 2013 পর আওয়ামী লীগ ইনডিফেন্সিবল পজিশনে, মোরালি ইনডিফেন্সিবল পজিশনে চলে গিয়েছে। এখন এই ইনডিফেন্সিবল পজিশনে গিয়ে আমার পরিচিত এমন আওয়ামী লীগ থাকতে পারে, দেখেন মানুষের 7টা আঙ্গুল থাকতে পারে, মানে আমি তো দেখি নাই, কিন্তু আমি বিশ্বাস করি 7টা আঙ্গুল আলা লোক পৃথিবীতে থাকতে পারে, 8টা আঙ্গুল আলা লোক থাকতে পারে। তো একজন সভ্য ভদ্র আওয়ামী লীগ থাকতেও পারে, আমি এটা সম্ভাবনাকে উড়িয়ে দিই না। হ্যাঁ, কিন্তু আমি এরকম পাইনি মানে যারা 2013-14 সালের পর আওয়ামী লীগকে ডিজোন করেছে,
কারণ দেখেন, ডেমোক্রেসি আর আওয়ামী লীগ একসাথে চলে না। আপনি একই সাথে ভোট রিগিং করবেন এবং একই সাথে, এবং এই কাজটা যদি বিএনপি করে, আমি একই কথাই বিএনপির ক্ষেত্রে বলবো। হ্যাঁ, যে দেখেন বাংলাদেশের এতটুকু আমি বুঝি যে সব পলিটিক্যাল পার্টিতে চোর বাটপার গুলো থাকবে, এগুলা হচ্ছে গিয়ে মানে বাংলাদেশের রিয়ালিটি। আমি এটার সাথে কম্প্রোমাইজ করতে রাজি আছি, হ্যাঁ, যে এটা আপনি এড়িয়ে যেতে পারবেন না। কিন্তু আমি এই জিনিসটা কিন্তু আমার মাথায় প্রায় আসে, যে ধরা যাক যে বিএনপি ক্ষমতায় আসলো, বা বিএনপির একটা মানে অপোনেন্ট হিসেবে, পলিটিক্যাল অপোনেন্ট হিসেবে একটা রোল প্লে করতে হলো, তখন কিন্তু বিএনপিতে অনারেবল অপোনেন্ট পাবো, অনেককেই পাবো যাদের সাথে এনগেজ হয়ে যাদের করা যাবে। আমি নাম ধরেই বলতে পারি, ধরেন অ্যাপোলো, ভেরি ডিসেন্ট ম্যান, খুব ভালো ছেলে, কথাবার্তায় ভালো, ভদ্র, হ্যাঁ, এইরকম লোক আমরা কেন আওয়ামী লীগে পাই না? এটাই হচ্ছে আমার প্রশ্ন। মানে কি, আওয়ামী লীগ হ্যাজ ট্রান্সফর্মড ইনটু আ ট্রাইব। হ্যাঁ, it happened long ago। মানে এটা আমরা ঠিক বুঝি, এটা দিনক্ষণ করে বের করতে পারবো না, কিন্তু আওয়ামী লীগ একটা ট্রাইব হয়ে গিয়েছিল। ট্রাইবের মানুষের সাথে আপনি সবসময় মানে জন্তু টাইপ আচরণ এক্সপেক্ট করেন, মানে সবসময় একাত্ম হয়ে থাকবে, এবং তাদের নিজেদের মধ্যে হয়তো কিছু হিউম্যান ভ্যালুস তারা দেখাবেন, কিন্তু যারা তাদের এই মতামতের বাইরে, তাদেরকে তারা সবসময় ডিসক্রেডিট করার চেষ্টা করবে, তাদের সাথে শত্রুতায় যাবে। ইটস এ ভেরি বিজার থিং। আমি মানে দেখছিলাম যে আমাদের ক্যানবেরাতে একজন ছাত্রলীগের নেতা আছেন, তো উনি মাঝে সাথে আমাকে নিয়ে ফেসবুকে গালিগালাজ না হলেও খুবই আপত্তিকর কথা বলতো। হ্যাঁ, দ্যাটস ফাইন। মানে আগে বলতেন না, মানে এই 5ই আগস্টের পর বলা শুরু করেছেন। না, আমি না ভাবছিলাম যে এই মানুষটার সাথে কিন্তু আমি গত 10 বছর ধরে চিনি, এবং আমার কাছে কখনো মনে হয় নাই যে আমি তার সাথে কোনোদিনও কোনো খারাপ ব্যবহার করেছি। কিন্তু তাদের যে ওয়ে অফ থিঙ্কিং, সেখানে হচ্ছে গিয়ে আপনি যদি ওই শেখ মুজিবের প্রেমেসি বিশ্বাস না করেন, কিংবা এই সমস্ত ননসেন্স যেগুলো আছে আওয়ামী লীগের মানুষদের, এগুলো ননসেন্স যদি বিশ্বাস না করেন, সাথে সাথে আপনি একটা খারাপ মানুষ হয়ে যাবেন। তো এটা তো একটা ট্রাইবাল মানুষের লক্ষণ। এবং এই সমস্ত মানুষের সাথে আপনি সভ্য আচরণ করে, মানে কি ডিসএনগেজ করাটা হচ্ছে কি স্মার্ট থিং। আই জাস্ট ডিসএনগেজ, কিন্তু আমি কোনো গালিগালাজ কিছুই করি না। আই জাস্ট গেট ডিসএনগেজড। এর চেয়ে বেশি কিছু আপনি করতে পারবেন না। মানে আমার ওই ইমোশনাল ইনভলভমেন্ট নাই তার সাথে, কিংবা আমি মানে এর চেয়ে মানে আমি তাকে নসিহা করবো, নো, আমার সময় মূল্য আছে, তো আমি ওগুলোতে যাই না। কিন্তু ইউর রাইট, যে যারা ফান্ডামেন্টাল হিউম্যান ভ্যালুজে বিশ্বাস করে না, হ্যাঁ, তাদের সাথে আপনি কি হয়ে যাবেন? মানে আমি মানে বুঝি না যে তাদের সাথে আপনি কিভাবে নর্মাল হিউম্যানের ডিলিংসে যাবেন। এইটা আমি তো মানে সবসময় আশা করি যে বেয়ার মিনিমাম, যে আমি একজন মানুষ হিসাবে আপনাকে আমি অবশ্যই রেসপেক্ট করবো, আপনি আমাকে অবশ্যই রেসপেক্ট করবেন মানুষ হিসাবে, কোনো মুসলমান হিসেবে না, হিন্দু হিসেবে না, জাস্ট মানুষ হওয়ার জন্য আপনি আমাকে ফান্ডামেন্টাল যে সমস্ত ভ্যালুস, সেগুলো আমিও আপনাকে দেবো, আপনি আমাকে দেবেন। এই সমস্ত আওয়ামীদের সাথে আপনি ওই ডিলিংসে যেতেই পারবেন না। এবং আমার বিশ্বাস যে আওয়ামী লীগের এই অবস্থা হতো না যদি না এটা শেখ হাসিনা রান করতো। মানে অন্য কোনো মানুষ যদি আওয়ামী লীগ রান করতো, তাহলে আওয়ামী লীগের মানে লোকজন ধ্বংস হতো না আর কি, ধ্বংস হয়ে যেত, ধ্বংস হয়ে গেল আর কি। হ্যাঁ, মানে হেলিকপ্টার করে পালাতে হতো না, লুকায় থাকতে হতো না, মানে আপনার মনুষ্যত্ব ক্ষয় দিতে হচ্ছে একটা ট্রাইব করার জন্য। কিন্তু এই মানে এই জ্ঞানটাই তাদের মধ্যে নাই। ইটস ভেরি স্যাড। মানে এটা আমি জানি না কিভাবে এটা আমি ব্যাখ্যা করব। আচ্ছা,